ভারতের সাথে ড্র করার পর এবার বড় সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। র্যাঙ্কিংয়ে প্রায় 90 ধাপ এগিয়ে থাকা দলকে রুখে দিয়ে মন ভালো করার মতো সংবাদ পেল হ্যাভিয়ের কাবরেরা শিষ্যরা। সাথে শুরু হয়েছে দেশের ফুটবলে এগিয়ে যাবার নতুন পথ চলা, যা শুনলে গর্বিত হতে পারেন আপনি নিজেও। ভারত ম্যাচের পর বাংলাদেশ দলের পাওয়া সুখবর নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। দেশের ফুটবল মহলে চলছে জাগরণের নতুন অধ্যায়। এক হামজা চৌধুরীর আগমনে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়ানোর সাহস পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ধীরে ধীরে একটা সময় শ্রেষ্ঠত্বের সিংহাসন দখল করবে বাংলাদেশ, সেই প্রত্যাশা 18 কোটি বাংলাদেশির। যার প্রথম ধাপ হিসেবে এবার ভারত ম্যাচের পরপরই বড় সুখবর পেল টিম টাইগার্স। ফিফা থেকে মন ভালো করার মতো সংবাদ এসেছে লাল সবুজের প্রতিনিধিদের জন্য। একটা সময় এদেশের মানুষের আবেগের জায়গা জুড়ে ছিল ফুটবল শব্দটা, কিন্তু 2000 সালের পরবর্তী সময় ক্রিকেটের উন্নতির সাথে সাথে ফুটবলের অবনতি হওয়ায় একটা সময় মানুষ মুখ ফিরিয়ে নেয়। কিন্তু 2025 সালে এসে প্রায় 2 যুগ পর নতুন করে আবার শুরু হয়েছে জাগরণ। বিশেষ করে প্রবাসী ফুটবলারদের আগমনে আকাশ সমান স্বপ্ন দেখতে শুরু করেছে 18 কোটি আমজনতা। সবার বিশ্বাস কয়েক বছরের মধ্যে এশিয়ার সেরা দলে পরিণত হবে বঙ্গপারের এই ছোট্ট দেশটি, যার প্রথম মিশন হিসেবে মঙ্গলবার ভারতের মুখোমুখি হয়েছিল তপু বর্মনরা, যেখানে পুরো ম্যাচে শিলংয়ে আধিপত্য বিস্তার করে ক্যাবরেরার শিষ্যরা। যেই ভারত একটা সময় হেসে খেলে হারাতো বাংলাদেশকে, তারাই নিজেদের মাঠে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে হামজা চৌধুরীদের বিপক্ষে। শেষ পর্যন্ত স্ট্রাইকারদের একের পর এক গোল মিসে ম্যাচ জিততে না পারলেও সন্তুষ্টির 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরে বাংলাদেশ দল। আর এর পরপরই সুখবর পেল ফুটবলাররা। প্রায় 90 ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের মাটিতে রুখে দিয়ে এবার ফিফা থেকে মিলল সুখবর। বিশ্ব ফুটবলের র্যাঙ্কিং এ 2 ধাপ উন্নতি করেছে টিম টাইগার্স। ফিফা লাইভ র্যাঙ্কিং এ দেওয়া তথ্য বলছে এই ম্যাচের পূর্বে বাংলাদেশের অবস্থান ছিল 185তম স্থানে। তখন রেটিং পয়েন্ট ছিল 899। টাইগারদের উপরে ছিল ডোমিনিকা ও ব্রুনেই দারুসালাম। এই দুই দেশকে পেছনে ফেলে এখন বাংলাদেশের অবস্থান 183 নম্বরে। বর্তমানে রেটিং পয়েন্ট 904.16। ভক্তদের আশা এখান থেকে শুরু হোক লাল সবুজের এগিয়ে যাওয়া। এভাবে প্রতিনিয়ত বড় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেললে এবং জিততে বা ড্র করতে পারলে খুব শীঘ্রই সেরা 150-র মধ্যে ঢুকে পড়বে বাংলাদেশ, যেটা হবে সমর্থকদের জন্য বড় সংবাদ। হামজার পাশাপাশি এখন যদি আরো প্রবাসী ফুটবলাররা যোগ দেন দলের সাথে, তাহলে খুব অচিরে সম্ভব সেই কীর্তি গড়া। এদিকে হামজাদের বিপক্ষে ড্র করে বিপদে পড়েছে ভারত দল। ফিফা লাইভ র্যাঙ্কিং এ 1 ধাপ পিছিয়ে 127 নম্বরে নেমে পড়েছে সুনীল ছেত্রীরা। এই তালিকায় অবশ্য কোনো পরিবর্তন আসেনি সেরা 10-এর, তবে পরপর 2 ম্যাচ জয়ের কারণে প্রায় 19 রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়েছে আর্জেন্টিনার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান সবার উপরে। অন্যদিকে 1 জয় 1 পরাজয়ের পরেও 0.19 রেটিং বেড়েছে ব্রাজিলের, তারা আছে 5 নম্বরে।